একটা প্রত্যেক দিনই রুম ট্যুর করা হচ্ছে না, এটা আমাদের রিসর্ট। দেখো এখানে শোয়ার জায়গা, বাথরুমটা তো বিশাল বড়, ফাটাফাটি, আর কত বড় জানলা। মা এসেই জানলা, তনিদাকে জানলা খুলে দিল। কত বড় জানলা, ঘুজি বলছে সত্যি এরকম জানলা দরকার। কি প্রকৃতির হাওয়া, ব্যাপক। এখনো পর্যন্ত মানে গুজরাট ট্রিপে এসে এটাই বেস্ট হোটেল হয়েছে। সুইমিং পুল আছে, একটু পরে সুইমিং পুলে নামবো আমরা। গিরে আজকে 9 তারিখ 9 জুন আমরা গির ফরেস্টে। তো ড্রাইভারই এই হোটেলটা করে দিয়েছে, আমার তো কিছুই করার ছিল না, ঠিক আছে। খুব রাশ এখানে, তো হোটেলটা করে দিয়েছে। হেভি জায়গায় খুব রিসর্টটা, ঠিক আছে। এই হচ্ছে সুইমিং পুল, কেউ নেই, মা, ঘুজি আর তনি আসবে, তারপরে নামবো আমরা সুইমিং পুলে। পেছনে দেখো, আরে পুরো গ্রাম, একদম সেই এলাকা, ঠিক আছে পুরো। আবার ময়ূরের ডাকও শোনা যাচ্ছে, কাছাকাছি ময়ূর টয়ূরও আছে। পুরো মানে একদম হালকা পাতলা, আর ঘরটাও হেভি দিয়েছে। ড্রাইভারের সুবাদের রিসর্ট। তিনজনে সাঁতার কেটে আয়, দেখি কেমন পারছিস। তিনজনে একই জায়গায় সেই গুতুগুতি করছে মাছগুলোর মতো, ঠিক আছে। কালকে আমরা সিংহ দেখতে যাব। হ্যাঁ, এরপরে এই যে গিরে মহাদেব রিসর্টে দেখো, সুইমিং পুলে আমরা ছাড়া কেউ নেই, প্রাইভেট সুইমিং পুল আমাদের জন্য ধরে নিতে হবে, ঠিক আছে। বাবা এলো না, বাবা বলল আমি খুবই ক্লান্ত, বাবা ঘুমোচ্ছে ঘরে, ঠিক আছে। আমরা খুব এনজয় করছি। ঘুজির ফার্স্ট টাইম, ঘুজি ঝুঁপিয়ে ঘুজি এবারই সাঁতারটা শিখে যাবে। মা তো সাঁতার পারলোই না, এবার আমি কাটছি। হ্যাঁ ঘুজি, না না জোরে তো মনে কেউ রাজীব বললো না, না তুই ভয় পাবি বলে আমি ভাবছিলাম। এটা হচ্ছে আমাদের রিসর্টটা, দেখো সেই লাগছে জানো তো, রাত্রিবেলা তো আরও ব্যাপক লাগছে। আর এই যে এরকম 3টে আছে, সরকারের পারমিশনে 3টের বেশি করতে পারবে না। এই মাঝেরটায় আমরা 1তলা 2তলা দিয়েছিলাম। ওই যে সাদা গাড়িটা আমাদের, আর একটা গাড়ি এলো, বাকি কিছু চলে গেছে। এইখানে এটা বাচ্চাদের স্লিপ ক্লিপ। আর এই যে ওরা করছে, ওই যে মা ক্যামেরা নিয়ে বসে আছে আমারটা, আর ওদের দোনলায় ঠেলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো। বাবা ওই দেখো উপরে রয়েছে, জামা কাপড় দেখছে। এবার আমরা সুইমিং পুলে স্নান করতে যাবো একটুখানি, আমি আর বাবা। দেন হেভি জায়গা, ব্যাপক। রাতে 8:30টার সময় এই যে সব স্নান করার জন্য জামা কাপড় ছড়ানো ছিল। রাতের রিসর্ট, ভালোই লাগছে। আলো, বুফে সিস্টেমে খাবার পেরে দিয়েছে, ডাকছে, ড্রাইভারও ডেকে দিল, ঠিক আছে। রিসর্টের মালকিন আর মালিক হেভি লোক, এইভাবে পুরো। आपसे मिलके बहुत अच्छा लगा और आपसे बात करके वो शरबत भी बहुत अच्छा था। আর গান বাজছে, বুঝি বসে আছে। আর রিসোর্টটা দেখো সেই লাগছে। আমাদের ঘর, ওইদিকে সুইমিং পুল আছে। সেই রিসর্ট গিরে যে কোনো সময় সিংহ বেরিয়ে আসতে পারে, এরকমই একটা রিসর্ট। একদম ইয়ের মধ্যেই রিসর্টটা, ফরেস্টের মধ্যেই। বুফে সিস্টেমে আমরা তো সব একবারে নিয়ে চলে এসেছি। অনেক রকম, 3, 4, 5 রকম আইটেম, ঠিক আছে। সবাই খাচ্ছে নিয়ে, সব অ্যাভেলেবল। হ্যাঁ, এখানে সিংহ আসে একদম। এর পাশে শুধুমাত্র একটা ক্ষেত আছে, ক্ষেতের পরেই হচ্ছে পুরো বাগানের সিস্টেম শুরু। এটা পুরো একদম রিসর্টটাই হচ্ছে পুরো বাগানের মধ্যে। হ্যাঁ, না 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 বলছি আপনার আস্তে আস্তে। এই যে আচ্ছা
আস্তে 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 লেগে যাবে। দেখ দেখ ই শালার দেখেছিস কোনো মানে হয়? এগুলো লেগে যাবে, কি দরকার? হ্যাঁ দাও দাও, দিতে পারবা তুমি, দাও যাও 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 দাও দাও দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিডিও হচ্ছে। এই তো মাও সাঁতার কাটছে, হেভি এসছে হেভি। কিচ্ছু হবে না, হালকা করে তুমি যেমন ঝাঁপ মেরেছিলে সেবার বুক দিয়ে ঝাঁপ মারবা না, তাহলেই হবে। নাও 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 নাও, রেডি রেডি রেডি, দেখো দেখো দেখো, রেডি। হ্যাঁ আর করো না, রেডি রেডি রেডি, হবে হবে হবে। আরে নাও না, দাও, আর কিচ্ছু হবে না, দাও, আরে দাও না, যা, হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো পড়ো। হ্যাঁ বাবা 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 বাবা, দেখো দেখো, শাশুড়ি আর শ্বশুর আর বৌমা দুজনাই, দেখো ওরা ভিজে যাবে। সরে আসো সরে আসো, ও ছবি তুলছে, সরে আসো সরে আসো, ছবি তুলছে, সরে আসো একটু এদিকে। দেখেছো কোনো কারণ আছে? তাড়াতাড়ি এসো। আরে না না, কি দরকার? ও বাবা, আরে ওরা ছবি তুলছে, চলে আসো না, এদিকে আসো না, ছবি তুলছে ওরা। ও বাবা, নাও 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 নাও, মারো। এই তো, এটা হেভি হয়েছে, এটা হেভি হয়েছে, এইটা হেভি হয়েছে। আমি 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 তাহলে এই তো হবে হবে হবে, খেলো মাথা আগে, যাও। আরে তাহলে তুমি ধরো, আমি করি বাবার মতো। আমি কে জানে কি উঠলো, বুঝতে পারছি না আলো। তুমি আর দেবা? চলো তুমি মারবা কি? কই করো, এবার স্টার্ট করলাম ভিডিও, ভিডিও স্টার্ট করলাম, উবুড়াও। মা আমি মারছি, এই সালা মাও আছে, মাও আমি হেভি। এবার আমি আমি মারছি, আমি মারছি, চলো দুজন পিছনে আসবো। না লাভ মারো, তোমার ভিডিও হচ্ছে। লাভ বাবা আর এই ছেলে একসাথে সাঁতারে রেস হচ্ছে। বারোটার সময় পুরো পুরো, হ্যাঁ মার ফোনটা নিয়ে গেছি, পুরো ইয়ে ঘুরে এখন গোলা খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে হ্যাঁ রিসর্টের এখানে হচ্ছে রান্নার জায়গা, এটাও রাত্রে ডাইনিং প্যালেস। তো এখানে খাবার দাবারের কি কি আছে এগুলোকে নেওয়ার জন্য পেঁয়াজ শসা লঙ্কাগুলো কীরকম, পাঁপড় ভাজা। এবার দেখো প্রথমে হচ্ছে আমের টক, রুটি তরকারি, আমের জুস নিয়ে গেলাম, এই যে ছোলা হেভি খেতে হয়েছে, আল ভাত, আবার ঘোল দই, মানে ফাটাফাটি প্রচুর জিনিস। সবাই তাকাও, চলো বহুত বাড়িয়া থা ভাইয়া। রাত্রে যাচ্ছি গির ফরেস্ট দিয়ে রিসর্টের মালিকের সাথে, পেছনে ধনী বসে আছে, ওনার গাড়িতে করে যাচ্ছি। আর কি বাগান, আর কি ভয় লাগবে, এখন 10টা মতো বাজে। সেই আমার ফোনটা নেই, মার ফোনে একটু ছবি কম, তো ওটা দিয়ে ভিডিও করে রাখছি, এক্সপিরিয়েন্সটা জানার দরকার। আমরা এই গাড়ি করে এলাম, এটা হচ্ছে দেওয়ালিয়া পার্কের জন্য। দেখো পুরো খাঁচা দিয়ে ঘেরা গাড়ি, দেখা যাচ্ছে কি? अच्छा जो आपको सफारी में ले जाएगा ना, वो यहाँ से एक रूट है,
अच्छा अच्छा हाँ, यहाँ से आपको वहाँ क्रॉस करना है हाँ, तो उसके लिए आपको 1 घंटे का टाइम मिलेगा अच्छा आपकी 4 व्हील में। हम्म, बराबर, यहाँ से वो आपका एंट्री करेगा और सामने में 15 किलोमीटर है। 15 किलोमीटर आपको 1 ही घंटा में पास करना है। अच्छा पर पर अगर 15 किलोमीटर 1 घंटा से ज्यादा हो गया हाँ तो सामने जहाँ निकलोगे वहाँ पूरा इंक्वायरी होगा, अच्छा क्यों हुआ ज्यादा क्यों हुआ? हुआ, ज्यादा हुआ, क्या हुआ। अच्छा आपको रुकना नहीं है कुछ भी हाँ लिए, समझ गया। कोई भी जानवर दिख जाते हैं, कुछ भी होता है। घुस गया हम लोग जंगल में ये पूरा जंगल का रास्ता है। हाँ, রিসর্টটা করে দিয়েছিল ড্রাইভার। অসাধারণ রিসর্ট। এই রিসর্টের পরে একটা আখের ক্ষেত আছে, তারপর থেকে গিরের পুরো ফরেস্টটা শুরু হয়ে গেল। আর এই রিসর্টটায় মানে হয়েছে এরকম কি রান্নাঘরের ওইখানটায় ২-৩ বার সিংহ চলে এসেছিল। তো ওরা রাত্রে আমাদের ড্রাইভার বলেছিল বাইরেই শোবে খাটিয়াতে, কিন্তু ওরা রাত্রে কেউ বাইরে কাউকে শুতে দেয় না। আমরা যেখানটায় দেখিয়েছি ভিডিওতে, যেখানটায় বড় ঘরের মধ্যে খাবার ছিল ওইখানটায় সব খাট পেতে দেয়, সেখানে কাজের লোক ড্রাইভার সবাই ওরা থাকার জন্য। মানে এই ভিতর দিয়ে যখন যাচ্ছি যেরকম গভীর অরণ্য আর যেরকম মানে আর কি গা শিহুরিয়ে উঠছে, এই অভিজ্ঞতাটা ভাবা যায় না, বলাও যাবে না। হরিণ প্রচুর আছে এই জঙ্গলে। আর রাত্রি 3টে থেকে 4টের সময় বেরোলে তখন মানে ম্যাক্সিমাম 6টা অবধি সিংহের হাঁটার টাইম, এখানটা মর্নিং ওয়াকের টাইম তো দেখা যায়। তো আমরা রাত্রিরে বেরিয়ে গেছি এক্সপিরিয়েন্স করতে, যদি কপালে থাকে দেখা যাবে। বিশাল অন্ধকার জঙ্গল, মানে এই লাইট ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। बारिश के বৃষ্টির সময় এটা क्या পুরো बोलते বন্ধ हो হয়ে যায়। मगर को, आप क्या बता हाँ मगर वो कुमीर, मगर ही कहते हैं, कुमीर भी कहते हैं। और वो सब लोग यहाँ पर मिल जाते हैं बारिश ओ, के बाद। ओ वो बहुत है, ये नदी में तो बहुत है। आज अच्छा हम ये गए- नदी हो जाता है। हाँ, ये नदी हो जाती है बारिश में। अच्छा मतलब वो जो रिजॉर्ट के सामने वाला ठीक रहता है क्या, वो अभी हाँ, नदी वो है? भी नदी है समझ लो। वो सब ऐसे छोटे छोटे मिलके अच्छा आगे एक बड़ी को मिलती है, उसका नाम है हिरण। ओ हिरन, पूरा हाँ हिरण हाँ नदी जो को मिलता है। जो त्रिवेणी संगम में मिलते हैं। हाँ, हाँ अच्छा কেমন করে বলা হচ্ছে এখানে। আমি করে এই যে রাত্রি 9:30টায় খেয়ে ওঠার পরে মালিক বলল রিসর্টে যে চলো রাজীব তুমি আর আমি একটুখানি ঘুরে আসি, তোমাকে রাত্রির জঙ্গল দেখিয়ে আনি। তো মা তো কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিল না, তারপরে ওনার কথাও ফেলতে পারলাম না, টনি আর আমি দুজন মিলে গেলাম। উফ, এই এক মানে অন্য অভিজ্ঞতা আর কি। কিছুই তো ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না, কি অন্ধকার বাগান, তার মধ্যে দিয়ে রাত্রি 11টা 11:30টায় ফিরছি লোকাল লোকের সঙ্গে। মানে এই এক্সপিরিয়েন্স পয়সা দিয়ে তো হয় না, ঠিক আছে, হেভি ব্যাপার। তবে এটাও উনি একটা বললেন যে আমরা বাঘ না দেখতে পারলেও বাঘ আমাদের ঠিক দেখতে পেয়েছে। রাত बोलो। 12টার সময় हाँ, রিজর্টে ঢুকছি। মহা মানে সিংহ আর কি। ওখানে তো পুরোটাই সিংহের জায়গা, অসাধারণ লাগছিল। রাস্তায় ঘুরে এলাম, গিরের গ্রামগুলো দেখে এলাম, এবং কালকে কোথায় কোথায় সাফারি হবে সেগুলোও দেখে এলাম। গিরের গ্রাম কেমন, সেখানে বাঘ আসার ভয়ে, সিংহ আসার ভয়ে যত গরুগুলোকে একটা বিশাল খামার করা আছে, যেটা হচ্ছে পুরো গ্রিল দিয়ে ঘেরা, সেখানে সব সারা গ্রামের গরুগুলো থাকে। অসাধারণ অভিজ্ঞতা। এখন 4জন মিলে করছিলাম, এখন 2জন মিলে এখনই উঠে পড়বো, কেন অনেক বেজে গেছে, প্রায় এখন 7টার উপরে বাজে। এখানে 7টার সময় কেমন আলো দেখো। গুজি সাঁতার কাটার চেষ্টা, বুনুকে ভিডিওটা পাঠাতে হবে। বুনু ভিডিও কল করেছিল জানি, তুমি যেমন বাচ্চা ওখান থেকে ইয়ে হয় না, ফোন হয় না হলো। না, কিন্তু ফোন হয় না বাবা, ক্যামেরা হবে 360 ডিগ্রি হবে, জলের তলায় যাবে, আবার এর থেকে ফোনও করা যাবে। কেন পাটা তুলতে পারি না? এই এই, এক্ষুনি জল খেয়ে নিয়েছে, কিছুই হয়নি। কি করছে এখন? ওই যে সাঁতার কাটার চেষ্টা করছে, এইদিকে এটা ধরে থাকি, এটা ধরে থাকি। যাকে আমাদের ড্রাইভারের সুবাদে আমাদের এই হোটেলটা হলো। আমি যে কোথায় খুঁজে খুঁজে, এখন বলো কোথায় খুঁজে খুঁজে হোটেল করতাম। শুধু ফ্লাইটের টিকিট করে চলে আসা এই একটা বিশাল ব্যাপার। হ্যাঁ,
এই যে গুজিরা সব স্নান করছে। এটা 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 জলে নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই অবস্থায় জলে নিয়ে যেতে পছন্দ করছি না, অন্তত এই সুইমিং পুলে। মোটামুটি সুইমিং পুল আমরাই আছি, আর কেউ নেই। বিদেশে গিয়ে নিয়ে যাবো তাও ঠিক আছে। মা তো সাঁতার কাটবে বাইরে, মায়েরা দেখাবে। হ্যাঁ কি হচ্ছে? মা সাঁতার কাটে, তুমি পারো কথা? মা সাঁতার কাটে, মা দেখাবে, দেখো। মা কাটো 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 ভিডিও করছে। তাই ভয় করে। কি ভয় করছে? কোনো ডুব নেই, কিছু নেই। পা ঠাই করছে। না ঠাক আছে, ওইটুকুনি যাবে মা, কিচ্ছু নেই। আমি তো দাঁড়িয়ে রয়েছি, মা। কোথায় জল নেই? কি নেই? জল নেই। আসো 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 আসো, ওইদিকে যাও, এইদিকে আসো। এদিকে কম জলে দেখো কোথায় চলে গেছে। হ্যাঁ ওইদিকে বাচ্চাদের সুইমিং পুল, এদিকে আসো। না আসলে বোকা। হ্যাঁ চালাও না সাঁতার কাটতে লেগে যাও। চালাও, একবার সাঁতার কাটো তুমি। নকশা। এই তো রেডি রেডি, এই তো না। হ্যাঁ মা সাঁতার কাটছে, কাটলোই না। মা পাচ্ছে না। আজকে ইয়ং কালে হলে রেডি। আমি বড্ড দেরিতে মাদেরকে সুইমিং পুল ওয়ালা হোটেলে নিয়ে আসছি। এই সাঁতার কাটলে ইয়ে থাকে না, সুগার থাকে না সাঁতার কাটলে। কাট তানিবার ধরো, ধরো 7 টাকা দিই। বলো যে নিয়ে নেবো। এই দেখো এরকম রাখবো। হ্যাঁ এইদিকে ঘোরো, ঘোরো আমার দিকে। এই যে একটুখানি কাজ করতে চলে আসবে। হ্যাঁ এই যে সাঁতার কাটছে। সাদা কাটছিল। ঠিক আছে, এতটা ও তো অনেক হয়েছে, অনেক হয়েছে। আয় আয় দেখি। ও ব্যাটার ছেলের মতো সাঁতার কাটছে। ব্যাটার ছেলের মতো। হ্যাঁ দাদা এরকম করে কাটে। হ্যাঁ? দাদা এরকম করে কাটে। মা কাটো। এদিকে চারজন। মা কাটো। জলটা বেশি দিয়ে দিয়েছে। আর আধা কম দিলে ভালো হতো। মা কাটো। যাতে হাঁটু জলে থাকিস নাকি? না শুরু হাঁটু করো। জলে। না হাঁটু গেল ওই এই যে, বাচ্চাটা দিয়ে আমরা চারজন আজকে ব্যাস আপাতত ভিডিও করা শেষ। কেন কালকে সকালবেলায় মা কাটছে। 5টার সময় গিরের সাফারি। এই তো মা শুরু করেছে। এই তো মা কাটছে, মা ভালোই কাটছে, কিন্তু কেন ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না। মা উপর সাঁতারটা কেটে দাও। বিদেশে মা মুখে গান নিচ্ছে চল। মা উপর হয়ে কেটে দাও। মা বিদেশে জিয়া পুরো জায়গাটা, জায়গাটার পরে আমাদের ঘর। বড়টা ভাই, বাইরে তো শোয়ানো যায়। ছোটটা বুনু, সারাদিন যাবো বাইরে। ঠিক আছে।